মাসে 4 বার জামায়াতের সাথে বৈঠক করেছে তুরস্ক। তুরস্কের রাষ্ট্রদূত, মন্ত্রী, এমপি সহ বিভিন্ন পর্যায়ের প্রতিনিধিরা বাংলাদেশে এসে জামায়াত নেতাদের সাথে বৈঠক করেছেন। অন্যদিকে জামায়াত নেতারাও এরই মধ্যে একাধিকবার সফর করেছেন তুরস্কে। রাজনীতি বিশ্লেষকদের অনেকেই বলছেন, তুরস্ক সরকারের অনেকেই জামায়াতকে ক্ষমতায় দেখতে চায়। তুরস্কের ভরসায় জামায়াতও উজ্জীবিত স্বপ্ন দেখছে ক্ষমতার। তবে এর বিরুদ্ধেও মত আছে। রাজনৈতিক বিশ্লেষক ডক্টর দিলারা চৌধুরী সম্প্রতি বলেছেন, জামায়াতকে ক্ষমতা দেখতে চায় তুরস্ক। এসব বিষয়ে আসলে প্রতিবেশী একটি দেশের প্রোপাগান্ডা। বাংলাদেশের নির্বাচনটিকে প্রশ্নবিদ্ধ করতে চায় তারা। একইভাবে তারেক রহমানের নিরাপত্তা নিয়েও তারা একই ধরনের প্রচারণা চালাচ্ছে। তুরস্কের তরফ থেকে তারেক রহমানের নিরাপত্তার ঝুঁকি আছে এমন প্রোপাগান্ডাও নাকি প্রতিবেশী দেশটির। বিএনপিপন্থী বুদ্ধিজীবী হিসেবে পরিচিত ডক্টর দিলারা চৌধুরীর মতের সাথে অবশ্য সবাই একমত নন। দেশের প্রধানতম বাংলা দৈনিক প্রথম আলো সম্প্রতি একটি জরিপে দেখায় 65% ভোটার মনে করেন দেশে ইসলামী শাসন চালু হলে ভালো হবে। বাংলাদেশে ইসলামী শাসনের পক্ষে বা জামায়াতের ক্ষমতায় যাওয়ার পক্ষে যেসব ন্যারেটিভ তৈরি হচ্ছে তার পেছনে ভারতের হাত আছে বলে মনে করেন বিশ্লেষকদের একাংশ। এর মধ্য দিয়ে তারা বাংলাদেশে ইসলাম ভীতি বা তুরস্ক ভীতি তৈরি করতে চায়। কিন্তু তুরস্কের সাথে জামায়াতের সাম্প্রতিক দহরম মহরম হাওয়া থেকে পাওয়া কোনো কথা নয়। 5 আগস্টের পর জামায়াত নেতারা বারবার ছুটেছেন তুর্কি অ্যাম্বাসিতে। আবার তুর্কি রাষ্ট্রদূত যখন তখন ছুটে গেছেন জামায়াত নেতাদের কাছে। এরই মধ্যে তুরস্কের মন্ত্রী, এমপি, ক্ষমতাসীন দলের ভাইস চেয়ারম্যান এরদোয়ানের উপদেষ্টা সহ অনেকেই জামায়াত নেতাদের সাথে দফায় দফায় বৈঠক করেছেন। অন্যদিকে জামায়াতের আমির শফিকুর রহমান সহ জামায়াত নেতারাও গেছেন তুরস্ক সফরে। তুরস্কের রাজনৈতিক পালাবদলের সাথে বাংলাদেশের রাজনীতির পালাবদলের মিল দেখতে পান অনেকে, তবে অমিলও আছে অনেক। দীর্ঘ আন্দোলন সংগ্রামের মধ্য দিয়ে 1993 সালের নির্বাচনে ক্ষমতায় তুরস্কের প্রেসিডেন্ট জাস্টিস পার্টির সুলেমান ডেমিরেল। সে সময় সংসদ নির্বাচনে জয়লাভ করে প্রধানমন্ত্রী হন মধ্যপন্থী ট্রুথ পার্টির তানসু সিলার। ডানপন্থী সুলেমান ডেমিরেলের শাসনে শক্তিশালী হয় দলের মধ্যে ঘাপটি মেরে থাকা আরও কট্টরপন্থীরা। বর্তমান প্রেসিডেন্ট রিসেপ তাইয়েপ এরদোয়ান সেই সময় জেলে ছিলেন। সুলেমান তাকে মুক্তি দেন, কিন্তু মুক্তি পেয়ে নতুন রাজনৈতিক আন্দোলন শুরু করেন তিনি। কয়েক বছরের মধ্যে বলতে গেলে সুলেমান ডেমিরেলের জাস্টিস পার্টিকে বিলুপ্ত করে দেন। ক্ষমতায় আসেন এরদোয়ান। সেই থেকে ক্ষমতাশীল নিজের কঠোর ডানপন্থী জাস্টিস অ্যান্ড ডেভেলপমেন্ট পার্টি হয়ে ওঠে তুরস্কের সবচেয়ে প্রভাবশালী রাজনৈতিক দল। 5 আগস্টের আগে জামায়াতের অনেক নেতাকর্মী আওয়ামী লীগ ও বিএনপির ছদ্মবরণে রাজনীতি করেছেন। একইভাবে জামায়াতের ভেতরে রয়েছে অনেক কঠোর ডানপন্থী, নিষিদ্ধ বা উগ্র অনেক সংগঠনের কর্মী সমর্থকরাও আশ্রয় নিয়েছেন জামায়াতে। রাজনৈতিক বিশ্লেষকরা বলছেন, মূলত তাদেরকে ক্ষমতায় আনতেই জামায়াতকে ব্যবহার করতে চায় তুরস্কের উগ্র ডানপন্থীরা, যাদের সাথে তুরস্কের ক্ষমতাসীন প্রেসিডেন্ট এরদোয়ানের জাস্টিস অ্যান্ড ডেভেলপমেন্ট পার্টির সুসম্পর্ক আছে।